আপনাদেরকে স্বাগত জানাই ভারতের সবচেয়ে প্রাচীনতম শহর বানারস থেকে। বেনারস বলুন, কাশী বলুন কিংবা বানারস, এই প্রত্যেকটা নামের অর্থই হচ্ছে ভালোবাসা। ভারতের এই প্রাচীনতম শহরে রয়েছে হাজারো ইতিহাস। এই শহরে আসলে আপনারা জীবনকে যেমনভাবে উপভোগ করতে পারবেন, ঠিক তেমনই দেখবেন মৃত্যুকেও এই শহর কেমনভাবে উদযাপন করে। দশাসমেত ঘাটের সন্ধ্যা আরতি হোক কিংবা আরশি ঘাটের ভোরের আরতি, এই সময় যেন আপনি নিজেকে হারিয়ে ফেলবেন এক অন্য জগতে। বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ ধাম, বলাই চলে বেনারসের নয়নমণি। এই শহরের প্রত্যেকটা অলিগলি সাক্ষী হয়ে রয়েছে হাজার হাজার বছর পুরনো ইতিহাসের। এই পর্বে আমি যেরকম আপনাদের গায়ে কাটা লাগানোর মতো ইতিহাসের গল্প শোনাবো, সেরকমই খোঁজ দেব বেনারসের বিখ্যাত সব খাবার দাবারের। কারণ আমি এটাই বিশ্বাস করি, খাওয়া ছাড়া ঘোরা সম্পূর্ণ হয় না। এছাড়াও আপনাদের খোঁজ দেব কম টাকার মধ্যে ভালো একটা থাকার জায়গার। 2-3 দিনের এই ছোট্ট বেনারস ভ্রমণে আপনাদের জন্য থাকছে কমপ্লিট ট্যুর গাইড। কোথায় থাকবেন, কি বা খাবেন, কতই বা খরচা হবে, চলুন বিস্তারিত আলোচনা করি। নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ আর তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। ভিডিওর ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝেই গেছো এই মুহূর্তে আমি রয়েছি বানারসে। এই বানারস কিন্তু বাবা কাশী বিশ্বনাথের শহর নামেও পরিচিত। এই শহরে রয়েছে প্রচুর ইতিহাস, সংস্কৃতির এক আধুনিক মেলবন্ধন। তাই আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকবে বেনারস ভ্রমণের 2-3 দিনের কমপ্লিট প্ল্যান। মানে তোমরা কোথায় থাকবে, কি খাবে, কোথায় কোথায় ঘুরে দেখবে, সব কিছুই থাকবে বিস্তারিত এই ভিডিওতে। যখন বিস্তারিতই আলোচনা করব ঠিক করলাম, তখন সময়কে কিছুটা পিছিয়ে নিয়ে আসলাম। উদ্দেশ্য ছিল তোমাদের শুরু থেকে দেখানো। ব্যস্ততম শিয়ালদা স্টেশনের পায়ে পা মিলিয়ে আমিও 2 পা এগিয়ে চলে আসলাম প্ল্যাটফর্মে। আজকে আমরা জার্নি করছি কিছুদিন আগেই চালু হওয়া ট্রেন নাম্বার 22587 শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেসে। এটাই কিন্তু একমাত্র ট্রেন যেটা শিয়ালদা থেকে সোজা বেনারস পর্যন্ত যায়। এছাড়া কিন্তু শিয়ালদা থেকে আর কোনো ট্রেন নেই। তোমরা হাওড়া থেকে অনেক ট্রেনই পেয়ে যাবে। এই ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট কেটেছিলাম আমরা, যেটার ভাড়া পড়েছিল 550 টাকা মতো। তারপরে চেপে বসলাম ট্রেনে। আর এই দেখো, এদিকে বিট্টু আর অর্পিতাও চলে এসেছিল। আমরা একসাথেই ট্রাভেল করছি। তারপর বাইরে বেরিয়ে ভাবলাম কিছু ভালো ভালো ভিডিও করব, কিন্তু এত লোক পাস করছিল না যে সেটা আর সম্ভব হয়নি। যাই হোক, আবারও উঠে পড়লাম ট্রেনে, কারণ এইবার সময় হয়ে গেছে ট্রেনটা ছাড়ার। ইয়েস, নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের ট্রেন রওনা দিল শিয়ালদা স্টেশন থেকে। এই ট্রেনটা কিন্তু রেগুলারই সার্ভিস দেয়। টাইম হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে সন্ধ্যে 7:30টায়, আর বেনারস পৌঁছানোর টাইম হচ্ছে নেক্সট ডে মর্নিং এ 7:20-তে। টোটাল এই জার্নিতে সময় লাগবে 11 ঘন্টা 55 মিনিট মতো, আর আমরা পার করব 770 কিলোমিটার। যেহেতু ট্রেনটা নতুন চালু হয়েছে, তাই ভেতরের সবকিছুই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। আশা রাখবো আগামী দিনেও তাই থাকবে। এবার তোমাদেরকে বলি, তোমরা যারা হাওড়া স্টেশন থেকে ট্রাভেল করবে তাহলে শোনো, হাওড়া স্টেশন থেকে সারাদিনের বেশ কিছু ট্রেন আছে যেটা বেনারস যায়, কিন্তু বেস্ট ট্রেন হচ্ছে গিয়ে বিভূতি এক্সপ্রেস, যেটা 7:55-তে হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর পরের দিন 9:50-এ পৌঁছে যায় বেনারস। এছাড়াও রয়েছে হাওড়া অমৃতসর মেল, দুন এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেসের মতো বিভিন্ন ট্রেন। এগুলোর ভাড়া পড়বে 3AC-তে ওই 1100 থেকে 1300 টাকার মধ্যে, আর স্লিপারে পড়বে 400 থেকে 500 টাকার মধ্যে। যাই হোক, তারপরে বিট্টু আর অর্পিতা ওদের নিজস্ব ক্যাফে দি টোরাইকি থেকে এনেছিল আমাদের জন্য রাতের খাবার। ও সৌম্যও কিন্তু আছে এই জার্নিতে। এবার তোমাদেরকে হল্ট গুলো বলে দিই। শিয়ালদার পরে সোজা দুর্গাপুর, আসানসোল, মধুপুর জংশন, জেসিদ জংশন, পাটনা, দীনদয়াল উপাধ্যায়, তারপরে পৌঁছাবে বেনারস। ট্রেনের গতিবেগ তখন চূড়ান্ত, রাতও গভীর, তাই আর চিন্তা ভাবনা করলাম না, দিয়ে দিলাম একটা ঘুম।
বেনারস আমি প্রথমবার আসলাম, তাই অভিজ্ঞতা আমারও খুব একটা ছিল না, কিন্তু যখন ট্রিপটা শেষ করলাম তখন ভালো মতোই সবটার আইডিয়া হয়ে গেছিল। স্টেশনের বাইরে এসে 150 টাকা দিয়ে অটো বুক করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেল আমাদের আগে থেকেই ঠিক করা ছিল। তোমরাও যদি এই হোটেলে আসো তাহলে অটো উঠে বলবে সীতা রসোই, লাল বাংলো অথবা দেনা চাট ভান্ডারের কাছে যাব। আমাদের হোটেলটা কাশী বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি ছিল, আর গোধুলিয়া চক থেকে হাঁটা পথে ছিল 7 থেকে 8 মিনিটের দূরত্বে। হোটেলটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আর একটা রুমে যা যা থাকার দরকার ছিল কিন্তু সবকিছুই। আর কোনো হোটেলে এসে আমি সবার আগে চেক করি বাথরুমটা। যাই হোক, চাপ ছিল না, কারণ এই হোটেলের বাথরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আর দেখো, স্ক্রিনে একটা নাম্বার শো হচ্ছে, তোমরা যদি বিশদ জানতে চাও হোটেলের ব্যাপারে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। বেনারস বেড়াতে এসেছি 2 দিনের জন্য, তোমাদেরও তো সবটা দেখাতে হবে, তাই আর সময় নষ্ট করলাম না। 1 কাপ চা খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম। হোটেল থেকে বেরিয়ে মানে বেরোনোর আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। বাট এসছি বানারসে, তো সবার আগে যেটা আমরা করবো সেটা হচ্ছে দর্শন। তাই এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দিরে। কাল ভৈরব মন্দির দর্শন করে তবেই আমরা আমাদের বেনারস ট্যুর শুরু করব। তো একটা লোকাল টোটো আমরা বুক করেছি, যেটা আমাদের হোটেল থেকে মন্দিরের কিছুটা আগে অবধি নিয়ে যাবে, কারণ মন্দির অবধি এখানে কোনো মন্দির অবধি কোনো টোটো যায় না। তো আমাদের নিল 150 টাকা। এই টোটোটা ফুল, আমরা 4 জন রয়েছি, 150 টাকা নিল। তো উইচ ইজ ফেয়ার আই থিঙ্ক, কারণ ডিস্টেন্স অনেকটাই। তো চলো যাই, আর তারপর আমার চোখ দিয়ে তোমাদেরকেও দর্শন করাবো। টোটো থেকে নামলাম, আর এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, কাল ভৈরব মন্দির। তো এই গেট দিয়ে আমরা যাব সামনের দিকে, এই গলি দিয়ে যেতে হবে। তো চলো। রাস্তার দুধারে প্রচুর দোকানপাট রয়েছে, যেখানে পুজো দেওয়ার জন্য সরঞ্জাম, এখানে ফুল, ধূপকাঠি সব কিছু রাখা রয়েছে। এদিকে প্রচুর বেনারসি শাড়ির দোকান রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে। সামনেই মন্দির রয়েছে, তার সাইডের একটা গলিতে আমরা আসলাম, যেখান থেকে আমরা ঠাকুরের পুজো দেওয়ার জন্য কিছু সরঞ্জাম নেব। আর তোমরা এখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে পারো, জুতোর জন্য আলাদা চার্জেস লাগে না, জুতো কিন্তু এখানে ফ্রি। আর আমরা এখান থেকে একটা এরকম থালি নেব, যেটা দিয়ে আমরা কিন্তু পুজো দেবো ভেতরে। এই হচ্ছে মন্দির, সামনে এসে গেছি, আর সামনেই লাইন পড়েছে। এইখান থেকে আমরা ওই ডালাটা নিলাম, আর এই লাইন ধরে আমরা লাইন বাই লাইন মন্দিরে যাব। এইরকম সরু সরু গলির মধ্যে থেকে লাইনটাকে ঘোরানো হয়েছে, যাতে এক জায়গায় ভিড়টা মানে বেশি জমাট না হয়। তো এরকম গলি দিয়েই আমরা এগোচ্ছি। মোটামুটি 25 থেকে 30 মিনিট লাইন দিয়ে এই মুহূর্তে কিন্তু আমরা মন্দির চত্বরে প্রবেশ করে ফেলেছি। ভীষণ সুন্দর লাগছে, একটা দারুণ পজিটিভিটি রয়েছে। তো চলো এগোই। আমাদের সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে, ভালোভাবে দর্শন করতে পেরেছি। এখন মন্দিরের বাইরে বেরোলাম। তো এখন আমরা জুতো যেখানে রেখেছি সেখানে খুঁজবো। মন্দিরের ডালাটা 100 টাকা নিয়েছিল আমাদের। তোমাদের মন্দিরের টাইমিংটা বলে দিই। ভোর 4টের সময় মন্দির খোলে। তোমরা যারা ফাঁকায় দর্শন করতে চাও ভোরবেলা চলে আসো, বেস্ট হবে। 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে মন্দির, আর তারপর আবার 3টের সময় ওপেন হয়, মানে সেটা খোলা থাকবে রাত 11টা পর্যন্ত, ঠিক আছে। ওই বেলা মানে 8টা সাড়ে 8টার পর এখানে আরতি হয়, তার জন্য অনেকটা ভিড় হয়, খুব সুন্দর লাগে দেখে। তোমরা আরতি দেখতে গেলে ওই টাইমে আসো। আর যারা একটু ফাঁকায় পুজো দিতে চাও তো বেস্ট টাইম একদম আর্লি মর্নিং, তোমরা যতটা তাড়াতাড়ি আসতে পারো। মালা পড়েছি, এই মালা বাবাকে চড়ানো হয়। তো খুব ভালো লাগলো, গোটা এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত হলো। এবার কিছু খেতে যাব, খিদে পেয়ে গেছে। তো দেখা যাক বেনারসে আমাদের ফার্স্ট ডে ব্রেকফাস্টে কি থাকে। বেনারসে আসার আগে আমি কিছু উইশ লিস্ট বানিয়েছিলাম যে স্ট্রিট ফুডের মধ্যে কি কি ট্রাই করব। তার মধ্যে অবশ্যই ছিল অন্যতম জায়গায় এই মালাইও, যেটা আমাদের ভাড় নিয়েছিল 50 টাকা, আর খেতে কিন্তু বেশ ছিল। মালাইও ট্রাই করার পরে চলে আসলাম র্যান্ডম একটা কচুরির দোকানে, যেখান থেকে আমরা অর্ডার করলাম হিঙের কচুরি। 4 পিস কচুরি নিয়েছিল 60 টাকা। এই মুহূর্তে আমরা ক্রস করছি গোধুলিয়া চক। এটাই সেই 4 মাথার মোড়, যেখান থেকে কোন রাস্তা কোন দিকে যাবে ডিভাইড হয়। আমরা এখন একটু ঘাটের দিকে যাবো, দশাজানাত ঘাটের দিকে। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আরতির জন্য ওখানে ওয়েট করব আমরা। মাথায় তো অনেক কিছু প্ল্যান নিয়েছি, বাট অ্যাকচুয়ালি সেই জায়গায় আসলে এক্সিকিউট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা নিজেরা যাই না কি খাবো কি করবো, যেখানে যেটা মন লাগছে করে নিচ্ছি। তো চলো, সবাই এখন ছুটছে লস্যির দোকানে, দেখা যাক কোন লস্যি খায় এরা। সবাই মিলে ঠিক করলো লস্যি খাবে। তো আমরা এই একটা র্যান্ডম লস্যির দোকানে আসলাম, যেখানে আমরা ম্যাঙ্গো লস্যি আর গুলাব লস্যি অর্ডার করেছি।
ম্যাঙ্গো লাস্সি নিয়ে নিয়েছি, এটার দাম নিল 50 টাকা। বাহ, খেতে কিন্তু সুন্দর, এটা দারুণ লাগলো আমার। আফটার লস্যি আমরা চলে আসলাম একটা র্যান্ডম স্টোরে, যেখান থেকে অর্ডার করেছিলাম ধোসা আর পাও ভাজি, যেটা মিলিয়ে আমাদের পড়েছিল 120 টাকা। তো আমরা টুকটাক খাবার দাবার খেলাম, টোটালি ভেজ। আর এই মুহূর্তে চলে এসেছি এমন একটা জায়গা যেখান থেকেই বানারসের শুরু আর বানারসের শেষ। ইয়েস, গঙ্গার পাড়ে আমরা এই মুহূর্তে রয়েছি দাসা সমেত ঘাটে, যেখানে সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা চলে এসেছি। ঘড়ির কাঁটা বলছে সময় এখন 3টে মতো। আমরা এখন একটু ঘাটটার আশেপাশে ঘুরবো, একটু চাটা খাবো, তারপর 3:30 4টের মধ্যে আমরা বসে যাবো, কারণ ভালো সিট নিতে গেলে ওই টাইমেই আসতে হয়। আর তারপর শুরু হবে আরতি, হতে হতে সেই 6:30, অনেকটা টাইমই ওয়েট করতে হবে। চলো সবটাই তোমাদেরকে কিন্তু আমি দেখাতে থাকবো। দেখো, গঙ্গা আরতি দেখার জন্য আমরা কিন্তু ঘাটে চলে এসেছিলাম অলরেডি 3টে থেকে 3:10-এর মধ্যেই। তারপর রোদের মধ্যে কষ্ট করে ঠায় বসেছিলাম একটা ভালো জায়গা রাখার জন্য, যাতে তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারি। আর ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 5:26। এখন পুরো প্রস্তুতি তুঙ্গে। আমি যখন এসেছিলাম ঘাটে দৃশ্যটা যেরকম ছিল, এখন পুরোটাই পাল্টে গেছে। পরন্ত বিকেলে দারুণ লাগছে গোটা বানারসকে। দাসা সমেত ঘাট থেকে আমরা দেখবো আজকে সন্ধ্যা আরতি, যেটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো এখন এই ঘাটের পরিবেশটা তোমাদেরকে আমি একবার দেখাই। এই দেখো কি দুর্দান্ত লাগছে, তাই না? যখন আমরা এসেছিলাম পুরো ফাঁকা ছিল, আর এখন লোকজন পুরো ভরে গেছে, যে যার জায়গা মতো কিন্তু বসে পড়েছে। একদম সব কিছু প্রস্তুত, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আরতি। তোমরা চাইলে নৌকা থেকেও দেখতে পারো, টিকিট কেটে কিন্তু তোমাদের টাকা দিয়ে নৌকায় উঠতে হবে। নৌকা থেকে বসে তোমরা সরাসরি দেখতে পারো এই আরতি। আর দেখো গোটা পরিবেশটা এখন পুরো পাল্টে গেছে, প্রচুর প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। তাহলে চলো, যখন গঙ্গা আরতি শুরু হবে ঠিক সেই টাইমে ফিরে আসি। बोलो गंगा माता की जय, बोलो गोवर्धननाथ की जय। সত্যি কথা বলতে আরতির সময় যেন হারিয়ে গেছিলাম, মানে একটা আলাদা জগতে পৌঁছে গেছিলাম। কি যে অসাধারণ লাগে, যারা এসে এক্সপিরিয়েন্স করবেন তারাই বুঝতে পারবেন স্বচক্ষে। অসাধারণ। যাই হোক, এখন আবারও সেই সুন্দর ঘোর থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলের পথে। কিন্তু হোটেলে যাওয়ার পথে যাব বেনারসের সবচেয়ে ফেমাস চাটের যে স্টোর আছে সেখানে, কাশি চাট ভান্ডার। অনেক রকমের চাট পাওয়া যায়, বেনারস চাটের জন্য খুব ফেমাস। তো চলুন যাই আর দেখি সেখানের কন্ডিশন কি, কতই বা ভিড় আছে, আদৌ কিছু পাই কিনা খাওয়ার মতো। তারপর যদি পাই সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো, আর দেন যাবো আমাদের হোটেলে। কাশি চাট ভান্ডারের সামনে আসলাম, আর মানে এখানের ভিড়টা একবার জাস্ট দেখো তোমরা। মানে লাইন পড়ে গেছে এই চাট খাওয়ার জন্য, এত লাইন। মানে জানি না আমি দেবো কি না, এখনো ডিসিশন নেওয়া হয়নি, বাট ভিড় দেখে আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। মোটামুটি এক প্রকার যুদ্ধ করেই কাশি চাট ভান্ডার থেকে আমরা চাট নিয়ে নিয়েছি। এখানে মিক্স চাট রয়েছে। বিট্টু কি নিয়েছিস, জোরে বল। আমারটা হচ্ছে সামোসা চাট, দারুণ খেতে। তোমার হাতে কি আছে? আমার আছে টমেটো চাট, এটা কিন্তু অসাধারণ খেতে, সেরা। মানে সব রকম আমরা মিক্স করে নিয়েছি, যাতে মানে বোঝা যায় কোনটা ভালো। সবকটাই দারুণ লাগলো। তো চলো, এটা একটা উইশ লিস্টে ছিল যে বারাণসীতে আসলে আমরা এই কাশি চাট ভান্ডার থেকে চাট খাওয়া, সেটা আমরা কমপ্লিট করলাম। এবার যাবো হোটেলে।
তোমাদেরকে বলবো প্রথম দিনটাও তোমরা এরকমই আমাদের মতো করেই কাটাও, তারপরে হোটেলে এসে দাও একটা সুন্দর ঘুম, আর তারপরে একদম ভোরবেলা উঠে রওনা দিয়ে দাও। হাতে রয়েছে পুজোর ডালা, ঘড়ির কাঁটা বলছে সময় 5টা 5:30 মতো। আর 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এক জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ ধাম, তার দর্শনেই আমরা এখন এগোচ্ছি সামনের দিকে। পাতা মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, লকারে রেখে দিতে হবে। এটা তো যারা এইসব জায়গা নিয়ে রিসার্চ করেছে, স্টাডি করেছে, তারা জানবেই। তো চলো একটা টাইম অবধি আমরা ভিডিও করব, তারপর আমরা ফোনটা কিন্তু জমা দিয়ে ভেতরে গিয়ে বাবার দর্শন করব, আর তারপর বেরিয়ে গিয়ে যা যা হওয়ার দেখাবো তোমাদেরকে। এই যে মন্দিরটা, এটা মা অন্নপূর্ণার মন্দির, আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা কিন্তু বাবার মন্দির। তো ফোন এত অবধি অ্যালাউড আছে, তো আমরা এখন দুই মন্দিরেই পুজো দেব। এদিক থেকে এসে এখানে কিন্তু সমস্ত লকার রয়েছে, যেখানে তোমাদের ফোন, মাইক, যাবতীয় যা যা রয়েছে সবটাই জমা দিয়ে দিতে হবে এই লকারগুলোতে। তাহলে চলো আমরা এখন ফোন জমা করে পুজো দিয়ে আসি, তারপর কেমন কি এক্সপিরিয়েন্স হলো এসে তোমাদেরকে আমি শেয়ার করছি সবটা। আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে, খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি বাবার, মানে সব কিছুই খুব ভালোভাবে হচ্ছে বেনারসে আসার পর থেকে এখনো অবধি। তো ভালো লাগছে। ভেতরে তো ফোন অ্যালাউড থাকে না, যেমনটা বললাম লকারে দিয়ে দিতে হয়। ওরা একটা কুপন দেয়, ওই কুপনটা শো করিয়ে দেন তোমরা তোমাদের ফোন পেয়ে যাবে ওখান থেকে। ফোন শুধু না, মাইক টাইক, স্মার্ট ওয়াচ সব কিছুই জমা নিয়ে নেয়। তো আমরা আবার কুপনটা দিয়ে সব কিছু ফিরিয়ে নিলাম, আর এখন মন্দির চত্বর থেকে বাইরে বেরোচ্ছি। এরপর আরও একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আমরা করব, যেটা মানে বেনারস আসলে করতেই হবে এরকম ব্যাপার। তোমাদের গোটা ভিডিওতে আমি সেইগুলোই দেখাচ্ছি যেগুলো মানে তোমরা আসলে বেনারস তোমাদের করতেই হবে। তোমাদের একটা দুটো ইনফরমেশন আমি মন্দিরের ব্যাপারে দিয়ে রাখি, যারা আপকামিং পুজো দিতে তোমরা আসবে তোমাদের হেল্পফুল হবে। ব্যাপারটা হচ্ছে এই মন্দিরের বেস্ট টাইম হচ্ছে, তোমরা যদি ফাঁকায় আসতে চাও তাহলে ভোর 4টের সময় উঠে চলে আসো, বেস্ট হয়। যদিও আমরা 4টেতে আসতে পারিনি, আমাদের দেরি হয়ে গেছিলো একটু, 5টা বেজে গেছিলো। 4টেতে আসলে বেস্ট হয়। এখন মানে যে স্পর্শ দর্শন বলে পা ছুঁয়ে, সেটা বন্ধ রয়েছে সামনেই, যেহেতু শিবরাত্রি। আর সুগম দর্শন আছে, সেটার জন্য টিকিট কাটতে হয় 300 টাকা করে, ফাঁকায় ফাঁকায় তোমরা দেখতে পারো। বাট আমাদের মজার ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু কোনো টিকিট কাটিনি। এখানে একজন লোকাল ছেলে ছিল আকাশ বলে, তো ওর দোকান থেকেই আমরা এই পুজোর সরঞ্জাম কিনলাম, ওই আমাদের সাথে নিয়ে গিয়ে পুরোটা ঘুরিয়ে দিল। ভিড় ছিল না, আমরা ভালোভাবে দেখে এসেছি। যত সময় বাড়ে ভিড় মানে তত হয়। তাও আমি তোমাদেরকে একবার আকাশের নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি আকাশ अभी आप आओ थोड़ा सा, आपको आपका नंबर पता है? अब वीडियो में बोल दो ना जरा। 9580935004। তো আকাশের নাম্বারটা তোমরা পেয়ে গেলে, তো আকাশের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ও কিন্তু তোমাদের সাথে গিয়ে তোমাদের গাইড করে সমস্ত মন্দির, তার বিশেষত্ব কি আছে না আছে, আর পুজোর ডালি সবটাই কিন্তু তোমরা ওর থেকে পেয়ে যাবে। পুজো দেওয়ার পরে আমাদের পেয়ে গেছিল বড্ড খিদে, তাই আমরা আজকেও নিয়ে নিয়েছিলাম কচুরি, সাথে জিলিপিও ছিল। ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি দশা সমেত ঘাটে, আর ইচ্ছে ছিল নৌকা নিয়ে এখন বেরোবো, নৌকা বিহার করব। কিন্তু আমরা মন্দির দর্শন করে যখন বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করে আসলাম ঘাটে, আমরা ফিল করলাম যে ইটস টু লেট। লাইক 9টা বেজে গেছে, সূর্যের আলো প্রচণ্ড তীব্র হয়ে গেছে, সেই রকম ফিলটা আসছে না। অ্যাকচুয়ালি নৌকায় যাওয়ার বেস্ট টাইমই হচ্ছে মানে 84টা ঘাট ঘোরার, নয়তো একদম ভোরবেলা, আর না হলে হচ্ছে বিকেল টাইমে। তো আমরা ভাবলাম চলো তাহলে আজকের ডেতে আমরা স্কিপ করে দিই, বিকজ আমরা সময় আছে আমাদের, আমরা পাবো সময়। তো আজকে বেনারসের কিছু লোকাল ফুড এক্সপ্লোর করব আমরা, বা যদি কোনো ইউনিক প্লেস থাকে সেখানে ভিজিট করবো। তো দেখতে থাকো পুরোটা। আর কাল ভোরে আমরা নৌকা রাইডটা করব, তো এক্সাইটেড ছিলাম ওটার জন্য। তো চলো আর একটা দিন ওয়েট করি, কাল ভোরে ওটা আমরা করবো। একদম পুরো ড্রেস ফ্রেস হয়ে রেডি হয়ে বেরিয়েছিলাম রিলস ফিলস করার জন্য, সব তো মাটি হলো। চলো কাল হবে আবার। যাই হোক, তোমরা নৌকা বিহারটা যে কোনো একদিন করতে পারো, বিকেলে বা ভোরবেলা। আমরা তো চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, সেখান থেকে ভেজ নুডলস আর ভেজ ফ্রাইড রাইস অর্ডার করে দিয়েছিলাম। লাঞ্চ সেরে আবারও আমরা রওনা দিয়েছিলাম। বেনারস মানেই কিন্তু এই অলিগলি আর ভিড়ভাট্টার শহর, আমি সেটা এখানে এসেই বুঝতে পেরেছি। আচ্ছা, তো এবার বলি, আমরা কিন্তু এসে পৌঁছেছিলাম মহামৃত্যুঞ্জয় মন্দিরে। বেনারসে যে ধর্মীয় স্থান বা মন্দিরগুলো রয়েছে তার মধ্যে এই মন্দিরও অন্যতম। দাঁড়াও, তোমাদের ইতিহাসটা বলছি। বাইরে থেকে আমরা কিনে নিয়েছিলাম 20 টাকা দিয়ে 1 গ্লাস দুধ, যার মধ্যে 90 ভাগই জল ছিল, বাবার মাথায় ঢালবো বলে। আর কিনেছিলাম প্লাস্টিকের বোতল, কারণ এই কুয়ো থেকে জল নেব। এই হচ্ছে বেনারসের বিখ্যাত মহামৃত্যুঞ্জয় কূপ। বলা হয় ভগবানের সঞ্জীবনী বুটি এই জলে পড়েছিল, তাই এই জল পান করা মহাপুণ্যের। আর যদি কেউ একটানা 42 দিন এই জল পান করে, তাহলে নাকি ক্যান্সার থেকে শুরু করে পেটের অনেক রোগ নির্মূল হয়ে যায়। যাই হোক, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তারপরে মন্দির চত্বরের বাইরে গিয়ে আমরা ট্রাই করলাম বেনারসের ফুচকা। যদি বলি খেতে ঠিকঠাকই ছিল, কিন্তু ওই যে কলকাতার মতো কিন্তু একদমই নয়।
ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা বেনারসের অলিগলির মধ্যে দিয়ে ঘুরছিলাম, আর সত্যি কথা বলতে দারুণ লাগছিল। আর এই জায়গায় আমরা কিন্তু দারুণ দারুণ কিছু ফটো তুলেছি। তারপরে আমরা চলে আসলাম বেনারসের ফেমাস একটা মিষ্টির দোকান শ্রীজি সুইটসে। সেখান থেকে আমরা রাবড়ি আর পালাঙ্ক তোর মিষ্টি ট্রাই করলাম। ভাবতে পারো মিষ্টির নাম পালাঙ্ক তোর, বাট খেতে দারুণ ছিল। রাতের বেলা বেনারসের ঘাটের কাছেই ছোট ছোট অলিগলি দিয়ে ঘুরতে তোমাদের কিন্তু দারুণ লাগবে, একটা আলাদাই অনুভূতি কাজ করে। আমাদের পরের গন্তব্য যে জায়গাটাতে ছিল সেই জায়গাটা কিন্তু বেনারসে সবসময় চর্চায় থাকে, মণিকর্ণিকা ঘাট। এই জায়গাটা ছাড়াও বেনারস কিন্তু অসম্পূর্ণ। এই জায়গায় আসলে তোমরা বুঝতেই পারবে প্রতিদিন কত মানুষ এই জগতের মায়া কাটিয়ে পরলোক গমন করে। ভালোবাসা, মায়া, রাগ, হিংসা, জেদ সবকিছুই এখানে পুড়ে ছাই হয়ে যায়। তাই তোমাদেরকে বলবো প্রিয় মানুষজনের ওপরে রাগ করে বসে থেকো না, হতে পারে সেকাল নাও থাকতে পারে। তারপরে আমরা কাশী বিশ্বনাথ ধামের সামনে দিয়েই হোটেলের পথে যাচ্ছিলাম, আর দেখলাম বাইরে একটা স্ক্রিন বসানো যেখানে পুজো হওয়া দেখা যাচ্ছে। আর তারপরেই একটা লোকাল দোকান থেকে আমরা ভেজ বিরিয়ানি নিলাম, যেটা খেতে কিন্তু দারুণ লাগলো আমার। ভেজ বিরিয়ানিটার দাম নিয়েছিল 40 টাকা, আর লস্যিও ছিল যেটা নিয়েছিল 50 টাকা। সারাদিন এত ঘোরাঘুরির পরে শরীর হয়ে গেছিল ক্লান্ত। আমরা যে হোটেলে রয়েছি সর্বাগ্যা ইন, সেখানে এসে দিলাম একটা শান্তির ঘুম। আর কেন ঘুমালাম? কারণ উঠতে হবে ভোরবেলা। ভোর 5টায় ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে হোটেলের সামনে থেকে একটা টোটো নিয়ে আমরা রওনা দিচ্ছিলাম আস্সি ঘাটের উদ্দেশ্যে। টোটো ভাড়া নিয়েছিল 100 টাকা। তোমরাও বেনারস আসলে এই আস্সি ঘাটের ভোরের গঙ্গা আরতিটা কিন্তু একদম মিস করো না। এই আরতি দেখতে দেখতে যেন কোথায় একটা হারিয়ে গেছিলাম। হুশ আসলো, তখন দেখলাম ভোর হয়ে গেছে। আর দেখো এই ভোরবেলাও কত লোক এসছে এই আরতি দেখতে। দূরে কিন্তু তখন সূর্য ওঠার আগে লাল আভা জেগে উঠেছিল। এইবার সময় হয়ে গেছিল নৌকা বিহারের। মানে এটার জন্য যে আমি কতটা এক্সাইটেড ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। 50 টাকা দিয়ে পাখির খাবার কিনলাম, পরে জানতে পারলাম এই খাবার নাকি 20 টাকাতেও পাওয়া যায়। যাই হোক, কোনো ব্যাপার না, প্রথমবার গেছি, আস্তে আস্তে শিখে গেলাম। তারপরে এই দেখো আমাদের নৌকা দাদা চলে এসছে, আর আমিও উঠে পড়লাম নৌকাতে একটা দারুণ এক্সপিরিয়েন্স করার জন্য। আমরা পুরো আস্সি ঘাট থেকে নমো ঘাট অব্দি ঘুরবো, মানে টোটাল 84টা ঘাটই ঘুরবো, যার জন্য আমরা নৌকাটা রিজার্ভ করে নিয়েছিলাম। আমাদের পড়েছিল 2600 টাকা মতো। তোমরা একটু বার্গেনিং করে নেবে, তাহলেই কম বেশি হয়ে যাবে। এছাড়াও তোমরা যদি চাও শেয়ারে ঘুরতে পারো, শেয়ারে কিন্তু মাত্র 100 টাকা করে লাগে মাথা পিছু। এখন কিন্তু এই সাইবেরিয়ান বার্ডসের সংখ্যা অনেকটাই কম। যদি তোমরা শীতের শুরুতে আসো তাহলে প্রচুর পরিমাণেই পরিযায়ী পাখিদের দেখা মেলে। চলো হালকা গানের সাথে তোমরা ওই সময়টাকে এবার একটু এনজয় করো। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি,
কি করে বলবো ভালোবাসি। এবার আমরা চলে আসলাম বুন্দিপার কোটা ঘাট। এই ঘাটটা কিন্তু বানারসের সবচেয়ে ভাইরাল আর ফটোজেনিক ঘাট, কারণ এখানে চিত্র করা রয়েছে সুন্দর সুন্দর দেবদেবতার। এই ঘাটটাও আমরা ভালো মতো ঘুরে নিলাম আর বেশ কিছু সুন্দর সুন্দর ফটো তুললাম। আর তারপর এগিয়ে চললাম নোমো ঘাটের দিকে। ওই যে ব্রিজটা দেখলে না, ওটার নিচ থেকে ট্রেন যায় আর ওপর থেকে চলে গাড়ি। আর এই দেখো, এই হচ্ছে নমো ঘাট। গঙ্গার বুকে নৌকা চড়ে আমাদের কিন্তু দারুণ লাগলো। তারপর আমরা চলে আসলাম ব্রেকফাস্টটা সারতে, আর আমরা অর্ডার করে দিয়েছিলাম মালাই টোস্ট। বেনারস এসে এটা খাবো ভেবে রেখেছিলাম, তাই শেষ দিনে এটাও ট্রাই করে নিলাম। দেখো, বেনারসে প্রচুর ভাইরাল খাবারের দোকান আছে, সেই সব জায়গায় খেতে গেলে যা লাইন পড়ে তাতে তোমাদের বেনারস ঘোরা হবে না। তাই বলবো তোমরা কিন্তু নর্মাল দোকান থেকেও খাবার দাবার ট্রাই করো, সেইখানের খাবার দাবারও ভালোই হয়। আর তারপর আমাদের মতোই হোটেলে এসে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রওনা দাও বাড়ির উদ্দেশ্যে। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাড়ি ফেরার আগে বেনারসের পান কিন্তু অবশ্যই ট্রাই করো। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আমাদের কিন্তু ওভারঅল 2 রাত 3 দিনের প্ল্যানটা দারুণভাবেই কাটলো। আমরা যেই হোটেলে ছিলাম সেটা স্ট্যান্ডার্ড হোটেল ছিল। তোমরা চাইলে দাসা সমেত ঘাটের অপোজিটও 1000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবে। আর টোটাল খাওয়ার দাওয়ার মিলিয়ে আমাদের খরচা হয়েছিল ওই আরো 1000 টাকা। মানে বলা যেতেই পারে 2000 টাকায় তোমাদের বেনারস ভ্রমণ হয়ে যাবে। এই 2000 টাকাটা কিন্তু পার ডে। আর হ্যাঁ, আমি তো আমাদের প্ল্যানটা বললাম যেরকমটা আমরা করেছি। এবার তোমরা কত ভালো জায়গায় থাকবে, কত ভালোভাবে ঘুরবে, সেটা তোমাদের উপর। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। টাটা।